রাজ্য জুড়ে জোর কদমে ফুটপাত এবং রেল স্টেশন চত্বর দখলমুক্ত করার অভিযান চলছে। তার আজ এবারে এসে পড়ল উত্তর কলকাতার অন্যতম ব্যস্ত জংশন দমদমে। প্রশাসনের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল 29শে মের মধ্যে দমদম স্টেশন সংলগ্ন এলাকার সমস্ত ফুটপাত খালি করে দিতে হবে। এই নির্দিষ্ট ডেডলাইনকে সামনে রেখেই শুক্রবার সকাল 9টা থেকে দমদম থানা এবং আরপিএফ ও জিআরপির যৌথ উদ্যোগে টহল দেওয়া হলো গোটা দমদম স্টেশন সংলগ্ন এলাকায়। দমদম স্টেশনের পাশেই রয়েছে দমদম মেট্রো স্টেশন, তাই এই রাস্তা দিয়ে প্রতিদিনই লাখো লাখো যাত্রীর যাতায়াত। যাত্রী সাধারণের কথা মাথায় রেখে বিভিন্ন স্টেশনের সঙ্গে সঙ্গে দমদম স্টেশন চত্বরে এই উদ্যোগ নিল সরকার। সকাল থেকে স্টেশন চত্বরে প্রশাসনের এক অন্যরকম তৎপরতা চোখে পড়েছে। কড়া নজরদারির জেরে দমদম স্টেশন চত্বরের চেনা ছবিতে একটি বড়সড় বদল দেখা গিয়েছে। প্রতিদিন যে চত্বরে হকারদের পসরা এবং ভিড়ের জেরে সাধারণ মানুষের হাঁটাচলা করাই দায় হয়ে দাঁড়াতো, শুক্রবার সকাল থেকে সেই এলাকা অনেকটাই ফাঁকা এবং পরিচ্ছন্ন ছিল। অনেক হকারই এদিন আগেভাগেই নিজেদের দোকান কিছুটা গুটিয়ে নিয়েছিলেন। তবে দুশ্চিন্তায় হকাররা, একটি ছোট দোকানের ভরসাতেই তাদের সংসার চলত। কারোর বাড়ির মা ক্যান্সার আক্রান্ত, কারোর চিন্তা এখন বউ বাচ্চা নিয়ে কোথায় যাবেন। তাই বিকল্প ব্যবস্থার দাবি জানিয়ে সরব হয়েছেন হকাররা। আমার একটা ছোট সিটি গোল্ডের দোকান আছে, ওটা দিয়ে আমার রুজি রোজগার চলে, ওটার উপরে লোন করা আছে, ওটা দিয়ে আমাদের সব কিছু। এছাড়াও ঘরে মা অসুস্থ রয়েছে, তাদের সব ওষুধপালা খাওয়া খরচা সব এইটা দিয়েই। এছাড়া আমাদের আর কোনো রুজি রোজগার এখন এই বয়সে এসে আর এই করে এখন কোনো জায়গায় কাজও করতে পারবো না। আমরা সরকারের কাছে এইটাই আবেদন আমাদের, যে আমাদের একটা কিছু করে তারপরে ওনারা উচ্ছেদ করুক। আমাদের খুবই অসুবিধা হবে, আমরা গরিব মানুষ, এই তো করে খাই না, উঠে গেলে আমরা কী করে খাবো? কতদিন ধরে আমাদের দোকান এখানে, সংসার চলে। ছেলে বাড়ি আছে বেকার, সব জন মজুরি কাজ করে পেট চলে, এর ওপরই সব কিছু আমাদের। সেইটাই ভাবছি এখন কি করব, আমাদের তো পেটে লাথি মেরে দিয়েছে, এখন কি করব আমরা? সব জায়গাতেই করছে, আমরাও চাইছি যে আমাদের এখানটাতে কিছু একটা ব্যবস্থা করে তারপর ওনারা করুক। আমরা এইটাই আমাদের অনুরোধ এখানে সবার মিলে। সরকার বলছে সাধারণ মানুষ যারা নিত্যযাত্রী তাদের অসুবিধা, এখানে মানুষদের যেমন অসুবিধা সুবিধা দুটোই হয়। মানুষ অ্যাড্রেস জানতে গেলে পরে আগে হকারদেরই জিজ্ঞাসা করে, কোনো আরপিএফ জিআরপি কাউকে পায় না। সেটাই অনুরোধ, যাতে সবাই মিলে একটা ব্যবস্থা করুক, যে হকারও থাকুক, মানুষও যাতায়াত করুক। এটাই আমাদের তো সবারই অসুবিধা, আমাদের এর উপরেই সংসার চলে। হাওড়া স্টেশন, শিয়ালদা, বালি, কোন্নগর, বিভিন্ন জায়গায় জায়গায় হকার উচ্ছেদের পর এবার নোটিশ পৌঁছালো দমদম স্টেশনে। যেই জায়গায় দাঁড়িয়ে আছে একটু দেখানোর চেষ্টা করব, দমদম রেলওয়ে স্টেশন এবং দমদম মেট্রো স্টেশন একেবারেই পাশাপাশি। আমরা জানি জিআরপি, আরপিএফ এবং দমদম পুলিশ স্টেশনের তরফ থেকে যৌথ উদ্যোগে এই যে হকার উচ্ছেদ, সেই হকার উচ্ছেদ কিন্তু জারি রয়েছে। নোটিশ এসেও পৌঁছেছে, তারাও কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় খতিয়ে দেখছেন। হকার যারা আছেন, যারা দিন আনা দিন খাওয়া মানুষ, তাদের দাবি তাদের কোথাও গিয়ে পকেটে টান হয়তো পড়বে। তার কারণ এই যে ছোট ছোট এই দোকানগুলো দেখছেন, এই ছোট ছোট দোকানের ওপর ভিত্তি করেই তাদের কিন্তু রুটি রুজি, এবং এর পরবর্তী ক্ষেত্রে তাদের বৃহত্তর অসুবিধার মুখে পড়তে হতে পারে। সব মিলিয়ে সরকারের কাছে তাদের আবেদন, যাতে বিকল্প কোনো ব্যবস্থা তাদের জন্য করে দেওয়া হয়। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, কেটিভি বাংলা, দমদম।